परमेश्वर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु जिनि कलिजुगे कीर्तनेर पिता शचीनंदन गौड़ हरि जिनि हरि नामेर संगे प्रेम मिश्रित करे कलिकालेर जीवेर भाग्ये उदय हये शची गर्भ सिंधुते उदय हले सेई सकल भाग्यवान कलिर जीवे तादेर चरण प्रान्ते अभाजनेर असंख्य प्रणाम निवेदन। हे आमार नित्यानंदेर दास, हे आमार गौरीर दास, आपनादेर चरणे जानाई आमार असंख्य सर्वस्व तोमार चरणे सपी पड़ेछि तुम्हारी दागे सर्वस्व तुम्हार चरणे सपिया पड़ेछि तुम्हारी दागे सर्वस्व तुम्हार चरणे सपिया पड़ेछि तुम्हारी दागे सर्वस्व तुम्हार चरणे सपिया पड़ेछि तुम्हारी दारे। तुमी तो ठाकुर आमी तो कुकुर, तुमी तो ठाकुर आमी तो कुकुर बलिया जानो मोरे सर्वस्व तोमार चरणे सपिया पड़ेछि तुम्हारी दागे सर्वस्व तुम्हार चरणे सपिया पड़ेछि तुम्हारी दागे। आमी पड़ेछि तुम्हारी दागे प्रभु पड़ेछि तुम्हारी दागे पड़ेछि तुम्हारी दारे प्रभु पड़ेछि तुम्हारी दारे पड़ेछि तुम्हारी दागे प्रभु पड़ेछि तुम्हारी दागे पड़ेछि तुम्हारी दारे प्रभु पड़ेछि तुम्हारी दागे सर्वस्व तुम्हार चरणे सपिया पड़ेछि। बोलिए गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, सकल भक्त वृंद की निताय गौर प्रमाण। भक्त प्रभु गृहस्वामी बाड़ीते हरि मंदिर प्रतिष्ठा उपलक्षे भगवानेर दिव्य कथार आयोजन महाप्रसादेर आयोजन साधुगुरु वैष्णवेर सेवा कराई जीवेर धर्म और हरि के संसारे रखा जे जरूरी एटा जारा बुझते पारे तारा भगवानेर जन्य गृहे आसन तैरी करे। এই হরি মন্দির প্রতিষ্ঠা মানে একটি আসন করা যে আসনে ভগবান এসে বসবে। মন্দির ভারী সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ গাড়ি চালাচ্ছেন, প্যাসেঞ্জার রূপে অর্জুন বসে আছে। ভারী চমৎকার। সেই সঙ্গে আর একটা চমৎকার হতে হবে, সেটা হচ্ছে হরি প্রতিষ্ঠিত করতে হয় না, হরি আছেন। যেখানে আগের থেকে হরি আছে আগে তার প্রতিষ্ঠা করতে হবে, সেটা হচ্ছে আমাদের হৃদয় মন্দিরে। হ্যাঁ, এই যে দেখেন না, এক একজন ব্রাহ্মণ বৈষ্ণব যখন
মানে মন্দির থেকে বেরিয়ে আসেন, তাদের দেখবেন মাথায় ফুল বা তুলসী আছে। কেন উনি পুজো করছিলেন না পুজো নিচ্ছিলেন? মাথায় তুলসী ফুল নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন। প্রশ্ন যে উনি পুজো করছিলেন না উনি পুজো নিচ্ছিলেন? এর কারণ হচ্ছে, যদি আমরা দেবতার পূজা করতে যাব তাহলে আগে আমাকে দেবতা হতে হবে। নিতাই গো, আগে আমার শুদ্ধিকরণ করতে হবে, আগে আমার পুজো করে পবিত্র হতে হবে, তবে আমি গোবিন্দ সেবার অধিকার পাব। আমি যদি অমেধ্য কুমেধ্য আহার করি, আন কথা বলি, শ্রীকৃষ্ণ ভজন না করি, দীক্ষা গ্রহণ না করি, তাহলে বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করা না করা দুই সমান হবে। যে মন্দিরে গোবিন্দের পূজা করবে সে তো আমি যদি পূজার অধিকারী না হই, যোগ্যতা অর্জন না করি, তাহলে মন্দিরের কোনো মূল্য নেই। মন্দিরে ভগবান থাকেন না, মন্দির বানানো হয়। হৃদয়ে মন্দিরে ভগবান আছেন, এটা তো শাস্ত্র সিদ্ধান্ত। শুধু তাই নয়, তিনি সর্বম ইদম খালিদম ব্রহ্ম, তিনি সর্বময় আছেন। হ্যাঁ, হরি ভজন করতে করতে জীব জানতে পারে তিনি শুধু মন্দিরে নয়, তিনি শুধু মানব হৃদয়ে নয়, তিনি সর্বত্র আছেন, সর্বময়। যাই হোক, গৃহস্বামী আজকে সেই উপলক্ষে এই এত বড় আয়োজন করেছেন। তো এখন সেই আয়োজনের মুখ্য উদ্দেশ্য হলো ভগবানের কথা। প্রসাদ পেতে গেলেও প্রসাদের মহিমা জানতে হবে, আর হরি সেবা করতে গেলে হরির মাহাত্ম্য জানতে হবে। সেই জানার জন্যই এই হরিনাম সংকীর্তন। কলৌ তৎ হরি কীর্তনা। কলিকালে পূজা নয়, অর্চনা নয়, কলিকালে যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, ব্রত নয়। কলিকালের ভজন হলো হরের নামইব কেবলম। মুখ্য মূল হচ্ছে হরিনাম, বাকিটা পূজা পাঠ সবকিছুই করতে থাকো, কিন্তু তার মূল হচ্ছে হরিনাম। এখন মহাপ্রভু কলিযুগের মানুষকে তাই বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এখন কি একটু করা যেতে পারে? সবাই করবেন? আর মহাপ্রভু হাতে তালি দেওয়ার কথা বলছেন, সেটা কি সম্ভব? তাও সম্ভব। সুন্দর করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন, হরে রাম সুন্দর। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरि हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोलिए गौरंग महाप्रभु की प्रेम दाता निताई जात की निताई गौर परमानंदे हो। जय जय जगन्नाथ सचिर नंदन त्रिभुवने करे যাহার চরণ বন্দন। একদিকে কলিকাল হচ্ছে তিন যুগের মধ্যে পাপের যুগ। তিন যুগে যারা যারা পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যাদের মুক্তি হয়নি, তারাই কলিকালে জন্ম নিয়েছেন। মুক্তি মানে আর সে পৃথিবীতে জন্ম নেবে না, পুনর্জন্ম ন বিদ্যতে। জন্মা কর্মা চামে দিব্যম जो ব্যক্তি তত্ত্বত। কথা শোনার জন্য এসেছেন, এই জন্য মন দিয়ে শুনছেন, শুনে নেন। এ পৃথিবীতে যারা যারা সে নারী হোক আর পুরুষ হোক, জন্ম নেওয়া হয় কিসের জন্য? সাধনার জন্য। এই জন্য পৃথিবীকে মর্তধামকে বলা হয় সাধন ক্ষেত্র। দেবতারা পর্যন্ত মানুষ জন্ম নিতে চায়, দেব দুর্লভ মনুষ্য জন্ম। শুধু শুনলে হবে না, একটু মগজে নিতে হবে, একটু বিচার করতে হবে। আমরা দেবতার পূজা করি, দেবতা তো দেবতা, কিন্তু এখানে বলা হচ্ছে আমরা যে মানুষ জন্মটা পেয়েছি সেটা দেবতারও দুর্লভ। দেবতারা ভগবানের কাছে আবেদন করছে আমরা মানুষ হয়ে জন্ম নিতে চাই। দেখুন কেন এই মনুষ্য জন্মের এত মূল্য। সেটা হলো এটাই যে এখানে ভজন করে নিজের জায়গায় ফিরে যাওয়া যাবে, দেবতা ফিরে যেতে পারবে না। দেবতা কারা? এই জগতে যারা পুণ্য করেছেন, দান করেছেন, মানুষের উপকার করেছেন, তাতে পুণ্য অর্জন হয়। আর সেই পুণ্য অর্জন হলে তারা দেবলোকে সুখ ভোগ করে। কিন্তু বিপদ আছে, এই ভোগকাল শেষ হয়ে গেলে আবার থালা বাটি হাতে ফুটপাতে বসতে হবে। যেরকম লোকে রোজগার করে, খুব প্রাণপণ চেষ্টা করে, ব্যাংকে জমা দিয়ে দিলেন, এইবার ওর ইচ্ছে হলো রোজগার করে নিয়েছি আর করব না, এবার বসে বসে খাবো। বলুন
ব্যাংকের টাকা বাড়বে না কমবে? না না, ওখান থেকে তুলে তুলে খাচ্ছে, এবার কমবে না বাড়বে? কমবে। তার দেবতারা যদি বসে বসে সুখ ভোগ করে, তা সে তো সঞ্চিত ধন খাচ্ছে, বাড়বে না কমবে? এটাই হলো তত্ত্ব। পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্ত্যধামে আসতে হবে। এখানেই ভজন করে দেবতা হওয়া যায়, এখানে ভজন করে নিজের ঘরে ফিরে যাওয়া যায়। স্বরূপে সবার হয়, গোলকেতে স্থিতি। কীর্তন শুনছেন, গোলক বৃন্দাবন বৈকুণ্ঠের 50 যোজন ঊর্ধ্বে, যেখানে নিত্য কিশোর আর নিত্য কিশোরী বিরাজমান। মানুষ দীক্ষা গ্রহণ করে যার উপাসনা করেন সেই যুগল উপাসনার ধন। আর রাধা কৃষ্ণ পরমানন্দ ত্রিভুজ মুরলীধারী, সেই গোলক বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, ভগবানও পৃথিবীতে আসেন, আমরাও পৃথিবীতে এলাম। কিন্তু গরু জানেন তো, যে গরু চড়ায় সে গাছের গোড়ায় বসে থাকে, গরু নানা জায়গায় খায়। মিলিয়ে নেবে, খেতে খেতে কোন গলিতে ঢুকে যায় গরু আর বেরোতে পারে না, রাস্তা খুঁজে পায় না। এই গরুর সঙ্গে আমাদের একটা মিল আছে। এখানে গলি হচ্ছে 6টা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 6টা গলি। সব গরু এক নয়, যার যেদিকে ভালো লাগে সেই গলিতে ঢুকে যায়, আর বেরোতে পারে। আমরাও তারা কামনা বাসনার লোভে লোভাতুর হয়ে এ সংসার গলিতে ঢুকে গিয়েছি। কোনটা যে আমার রাস্তা ফিরে যাওয়ার পথ আমি এখনো খুঁজে পাই। এই জন্য সম্ভব আমি যুগে যুগে ভগবান বারবার পৃথিবীতে নেমে আসেন এই পথটা দেখাবার জন্য, নিজের বাড়িতে ফেরার জন্য। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। মানুষের যদি দুর্ভাগ্য মাথায় নিয়ে বেড়ায়, তাহলে সে সকালবেলা উঠে প্রণাম করে না। প্রাতঃ শিরসি শুক্লাব্জে। মানুষ যদি হয় সকালবেলা উঠেই প্রণাম করবেন বিশ্বপিতাকে, এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। হ্যাঁ, পৃথিবীতে সুসন্তানরা যেমন বাবা মাকে কোনোদিন অবজ্ঞা করে না, কারণ তারা জানে তারাই আমাদের এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে। লেখাপড়া শিখিয়ে আমাকে লালন পালন করে আমার সব দুঃখ দূর করে তারাই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। তা আমার একটা কৃতজ্ঞতা থাকবে চিরঋণী হয়ে তাদের সেবা করা। তারা যেমন আমার খুশিতে নিজেদের দুঃখকে বরণ করে নিয়েছে, তেমনি সন্তানরা পিতামাতার সেবা করে এই কৃতজ্ঞতার জন্য। তাই সুধীগণ হরিনাম শুনছি, এই আমার বাবার বাবা, তার বাবার বাবা, সমগ্র বিশ্বের পিতা যিনি, তিনি কে? একলে ঈশ্বর পিতা, আমরা সকলে তার ভৃত্য। তাহলে বিশ্ব পিতা যদি হন তিনি, আমাদের সৃষ্টি করেছেন তিনি, এখনো তিনি আমাদের ভেতরে আছেন বলে আমরা বেঁচে আছি। তিনি বেরিয়ে গেলে এ জগতে কোনো আত্মীয়ের ক্ষমতা নেই, কোনো সরকারের ক্ষমতা নেই, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নেই আমাকে টিকিয়ে রাখে। এই জন্য হরিনাম শুনতে হয়, মাঝে মাঝে শুনতে হবে, না হলে জং ছাড়বে না। আর জং যদি না ছাড়ে জীবন চকচকে ঝকঝকে হবে না, হ্যাঁ, খাপে খাপ মিলবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানে দুঃখ কেন? যেখানের বাসিন্দা আমরা নয়, সেটা যদি আমার জায়গা বলি, আপনাকে তো মার খেতেই হবে। যারা আমার আপন নয় তাদেরকেই আপন করে জড়িয়ে ধরছি, দুঃখ আপনি পাবেন না তো পাবে কে? আগের জন্মে অন্য জায়গায় ছিলেন, এ জন্মে এখানে এসেছেন, এরকম আবারও জন্ম পাবেন। ততদিন যতদিন আপনি শ্রীকৃষ্ণ ভজন না করবেন,
ততদিন আপনার মুক্তি নেই। এবারে মানুষ জন্ম পেয়েছেন, পরের বারে জীব জন্তুর জন্ম পাবেন। হ্যাঁ, এটা ভাববেন না যে আমি বলছি বলে পেয়ে যাবেন, না, এই ভগবানের বাণী। কর্ম অনুসারে জন্ম পাবেন, কর্ম অনুসারে জায়গা পাবেন, কর্ম অনুসারে বন্ধু পাবে, কর্ম অনুসারে সুযোগ প্রাপ্ত। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিনা। বলিরে বদন, বলিরে বদন, সুধামাখা হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হরিনা। বলিরে বদন, বলিরে বদন, সুধামাখা হরিনা। মধুমাখা কৃষ্ণ নাম। রাই গৌর হরি হরি বল। রাই গৌর হরি জয় গৌর হরি হরি বল। কথা শুনে নেন, সব সময় হবে না, হলেও সুযোগ হবে না। আজকে ভগবান অনেক দিনের শুভ কর্মের ফলে আমরা হরিবাসরে আসতে পেরেছি। দেখেন, এই কথাটা যে বললাম, আজকে অনেক ভাগ্যের ফলে হরিবাসরে এসেছি, এই কথা শুনে আবার অনেক টেরা লোক আছে। টেরা লোক বুঝেন তো, খুঁট ধরে। তো সে বলছে, শ্যামসুন্দর প্রভু, ইউটিউবে আপনার গান শুনলাম, আপনি বললেন ভাগ্য ফলে হরিবাসরে এসেছেন। আমি কিন্তু এটা মানি না। কেন না? আমি যদি যাই তবে তো, আমি ইচ্ছে করলেই যেতে পারি, আবার ইচ্ছে করলে নাও যেতে পারি। হ্যাঁ, তাও বটে। তা তুমি তাহলে ঠিক আছে, সামনের তারিখে আমার হরিনাম আছে, তুমি ওখানে যাবে? বলে গ্যারেন্টি দিচ্ছি আমি যাব। আপনি কি ভাগ্যের কথা বলেন কি? আমি যদি যাই তবে তো। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তারিখে যাবে। সেখানে গিয়ে খোঁজ নিয়ে ও লোক আর আসে না। হ্যাঁ, তা হরিনামের শেষে তাকে ফোন করলাম, কিরে ভাই তুই এলি না? বলে হাই ভাই, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট, আমি শুয়ে আছি। আর তুই যে আমাকে গ্যারেন্টি দিলি, তাহলে এবার বুঝতে পারছিস, তুই বললেও হবে না, সে যে তৈরি হলেও হবে না, যদি না তোর ভাগ্যে হরিনাম। বলিরে বদন, বলিরে বদন, সুধামাখা কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের
দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণীরে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি রে বদন বলি রে বদন শোভা মাখা হরিনা মধুমাখা হরিনা বলে রে বল গৌরাঙ্গ মহাপ্রভু কি তাহলে কথাটা শুনতে থাকুন। ত্রিভুবনে ত্রিভুবন ত্রিভুবন মানে স্বর্গ মর্ত, আমরা আছি মর্তধামে, এর নিচে আছে পাতাল। 14 ভুবন নিয়ে ব্রহ্মাণ্ড, আর 3 ভুবনে ভাগ করা হয়েছে, স্বর্গ মর্ত পাতাল। এই 3 ভুবনে এমন লোক কম আছে যে ভগবানকে প্রণাম করে না। সেই ব্যক্তি করে না যে এখনো সাধুর সঙ্গ করে না। আছে আছে আছে, এরকম থাকবে, অনেকে থাকবে। ভেসে যায় কারা? গামলাতে ধান ভেজানো হলো, কোনগুলো ডুবে যায় কোনগুলো ভেসে যায়। ধান ভেসে যায়, আগড়া ডুবে যায়, তো সকলে ও উল্টো হয়ে গেছে। যাক, আপনারা মন দিয়ে শুনছেন বলে ধরলেন, নাহলে অনেকে কিন্তু ঘান নাড়ছে। আমি যখন বলি যে ধান ভেসে যায়, তখন অনেকে বলছে না না, ধান ডুবে যায় যেগুলো আগড়া, যার মধ্যে দানা নাই, যার মধ্যে বীজ নাই, যার মধ্যে সার বস্তু নাই, সে ভেসে যায়। এ সংসারে তারাই ভেসে যায় যারা সামান্যতম কোনো জন্মে ভগবানের সেবা করে না, পুজো করে না, দান করে না, ধ্যান করে না, সাধু সেবা করে না। তারাই সংসারে ভেসে যায়, ওদের ভেতরে সার বস্তু নাই। আর তারাই ডুবে যায়, হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করে, নামাশ্রয় করে। হরি নাম হচ্ছে কলিকালের তরণী, মানেন ছাই না মানেন, এছাড়া আর কোন গতির অন্যথা নাস্তে বা গতির অন্যথা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমি খুব দুঃখী ছিলাম, ভালো লাগলো আমার এই খবরটা পেয়ে। বলছেন সবাইকে জানিয়ে দেন সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। একবার হরিধ্বনি নিদায়। তার নিমন্ত্রণ থাকলো, প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। এমনকি যদি এখনই খিদা লাগে, এখনই প্রণাম করে উঠে খেয়ে নিতে পারেন, সমস্যা নেই, ব্যবস্থা আছে। যার যখনই ইচ্ছে হবে শুধু একটু প্রণাম করে উঠে যাবেন, কই ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ, কারণ পেটে খিদে থাকলে হরিনাম হবে না, ঠিক আছে? হরিনাম বারবার হবে, কিন্তু খাওয়াটা বারবার, এ সুযোগ পটলের রসা বারবার। হ্যাঁ, অনেকে আমাকে বলে রেখেছে তাড়াতাড়ি শেষ করবেন, যেন গরম গরম এক মুঠো খায়। আচ্ছা নে বাবা, তুই আমার ধারের কাছে আসিস না, তুই রাস্তায় দাঁড়াবি, ওদিকে সময় হলে তুই চলে যাবি, আর আমার সামনে এলে তুই আবার উঠতে পারবি না, তুই ধারে ধারে থাক। আমি তাকে বলে মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, চিন্তা নাই, যার যখন সময় হবে
যার যেটাতে রুচি হবে সেটা করতে হবে। বলো রাধা রমন কি। তাহলে কথা হচ্ছে আমরা একটা পরভাবে পরগাছায় জন্ম হয়ে গেছে। পরগাছা তার মানে পরভাব। নিজ ভাবকে বলা হয় স্বভাব, পরভাব পরের ভাব ভেতরে ঢুকে গেছে। সেটা কি? একটা জিনিস যতদিন না করব ততদিন মুক্তি নাই। এই জন্ম মৃত্যুর মালা পরে আমাকে সংসারে আসতেই হবে। সেটা হলো তদ বৃদ্ধি, তিনটে জিনিস গীতা, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। হে অর্জুন, আমার ভজনের শুরু হলো প্রণাম, ঘরে ফিরার শুরু হলো প্রণাম, কর্মটাই ধর্ম হবে, আগে প্রণাম। বিয়ে করতে যান, কর্মে যান, যেখানেই যান, তীর্থে যান, সব জায়গাতেই আগে প্রণাম, তারপরে কাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত মানে প্রণাম করা। এর দ্বারা অহংকার দূরীভূত হবে, এর দ্বারা অভিমান দূরীভূত হবে, আর আপনি বিনয়ী হয়ে উঠবেন, ভক্তিমান। কি ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন, হইল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দনী রে, হইল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। এই জন্য লক্ষ্য রাখবে, যারা পাক্কা পুরনো তারা এখানে বসার আগে প্রণাম করে। এই হরিবাসরটা সাধারণ নয়, এখানে প্রণাম করে বসতে হয়। আর প্রণাম করলে আপনি যে বসবেন কিছু পাবেন, মহাপ্রভু কৃপা করবেন। কি ত্রিভুবনে করে যাহা শরণ বন্দন রে, হইল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মঘম, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। আজকে আমরা নীলাচল ধামের কথা শুনবো। সেটা হচ্ছে তালিছা মহাপাত্রের কথা। ভক্তপ্রবর তালিছা মহাপাত্র, যার নাম চৈতন্য চরিতামৃতে উল্লেখিত, মহাপ্রভুর প্রিয়গণ তালিছা মহাপাত্র। তো সেই তালিছা মহাপাত্র এই সংসারে গোবিন্দ মন্দিরে বসে হরিনাম কীর্তন করছে। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। হইল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। ভক্তমণ্ডলী মায়েরা, যে প্রণাম করবে সেই টিকবে, আর যে প্রণাম করবে না সে টিকবে না। হনুমান লঙ্কায় গিয়েছে, লঙ্কায় রাবণের মানে লঙ্কায়। রাবণ তো কোনোদিন ভগবান ভগবান করে না, ভগবানের ভজন করে না। সারা লঙ্কা ঘুরে হনুমান একটা অভিজ্ঞতা করলো, এখানে কোনো মানুষ নাই, সব রাক্ষস। কিন্তু একটা জায়গাতে তিনি গিয়ে অবাক হয়ে গেলেন যে সেখানে তুলসী বাটিকা আছে। তুলসী বাটিকা, বাটিকা মানে বাগান, তুলসীর বাগান আছে। সেই জায়গাটায়
হনুমান নামলেন, নেবে জানতে পারলেন ভেতরে রাম নাম হচ্ছে, মানে আমার প্রভুর গুণগান হচ্ছে। তবে বাড়িটা রাবণের রাজপ্রাসাদ সোনা দিয়ে মোড়া, কিন্তু সে বাড়িটা খড় দিয়ে তৈরি। এ কোন হতভাগা কে জানে। যারা হরি নাম করে তারা গরিব হয়, এও বোধ হয় তাই। হরি নাম করলে গরিব হয়, তাই তো? তাই তো হয়, দেখি তো, হ্যাঁ তাই না? ওই জন্য করনি বাবা, না করেনি কি? হরিনাম শুনছে মানে ভালোবাসে বলেই তো শুনছে। হ্যাঁ বলো রাধা মাধব কি জয়। ভক্তমন্ডলী মায়েরা, খড়ের বাড়ি, এটা কার? নাম জানতে পারলো এটা বিভীষণের বাড়ি। সারা লঙ্কার মধ্যে একটা বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী বৃক্ষ, যাতে পরিক্রমা করে, যাতে জলদান করে, যার গুণগান করে, যার পত্র দিয়ে ভগবানের ভোগ লাগাতে হয়। তুলসী বিনা প্রভু একই নাহি মানে। দেখুন, কৃষ্ণ ভক্ত রাক্ষসের বাড়িতেও আছে, যারা কৃষ্ণ ভক্ত জন্ম জন্ম সাধন করছে। এ ত্রিভুবনে কে বড় লোক কে গরিব লোক এটা বড় কথা নয়। কৃষ্ণ ভজন যে করে সে গরিব নয় আর সে বড় লোক নয়, সে হলো কৃষ্ণের দাস। পূর্ণ কাম, কৃষ্ণ দাসের পূর্ণ কাম মানে পূর্ণতা, তার কোনো অভাব নাই। আর এ জগতে আমাদের ভারতের সবচাইতে যিনি এক নম্বরে ধনী, তার নাম আমি বলবো না, আপনারা জানেন। তাই সেই এক নম্বরের ধনীকে জিজ্ঞাসা করুন, আপনি কি পূর্ণ আর আপনার অভাব নাই তো? না না, এখনো অনেক কোটি কামাবো, মানে কি অপূর্ণ, আরো চাই। কিন্তু কৃষ্ণ ভক্তকে বলুন আপনি পূর্ণ কিনা, বলে হ্যাঁ ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা পরিনা মধুমাকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা হরিনা মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরিনা মধুমাকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামখা হরিনা মধুমাখা কৃষ্ণ এই নামে জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদবা, ঘুচে যায় তৃষা প্রেম পরবারে, ঘুচে যায় তৃষা প্রেম পরাবারে, ঘুচে যায় তৃষা প্রেম পরবারে, জপ দে জপ দে জপ দে রসনা, জপরে 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 রসনা, জপদে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাকা কৃষ্ণ নাম সুধা
হরিনাম ওই জপরে 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 রসনা সুধমখা হরিনাম মধুমখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরিনাম মধুমাকা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধমখা হরিনাম মধুমখা কৃষ্ণ নাম সুধামাকা হরিনাম মধুমাকা কৃষ্ণ সুধমখা কৃষ্ণ নাম মধুমখা কৃষ্ণ নাম সুধামাকা মধুমাকা বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা কিছু মনে করো না, কয়েকদিন ধরে মানে বলবো বলবো করে তোমায় বলতে পারি না, কিন্তু আজকে না বললে নয়। ওই আজকের যে লীলা হচ্ছে, তালিছা মহাপাত্র ছেলেটাকে বলছে, মা বলছে, বাবা মা দুজনে এসে ঠাকুর ঘরে সে পুজো করে বেরোলো হরিনাম গাইতে গাইতে, আর অমনি বলে উঠলো তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা খোকা,